কত নম্বর থাকতো আমি 10-এর নিচে থাকবো। আমি বলছি দেখো তুমি খেলাধুলা করো, তুমি যদি কোনো জায়গায় ভর্তি হও আল্লাহ আমাদের তো চাইছে তোমার ওখানেই ভর্তি করে দেবো। তারপরেও আমার বলে কি ঠিক আছে আমি যদি কোনো জায়গায় ভর্তি হই তাহলে বলবো। প্রত্যেকটা বাড়ির নিচতলায় যে বিদ্যুতের লাইন আছে সেখানে বিদ্যুতের আগুন নির্বাপনের উপযোগী ফায়ার এক্সটিংগুইশার বাধ্যতামূলক রাখতে হবে। বিদ্যুতের আগুন নির্বাপনের উপযোগী সব ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কিন্তু বিদ্যুতের আগুন নিবানো যায় না বা বিদ্যুতের তাড়িয়ে করা যায় না। অথবা বিদ্যুতের যে সার্কিট ব্রেকার, মেইন সার্কিট ব্রেকারটা হাতের নাগালের ভিতরে রাখতে হবে। আগুন লেগে গেলে সার্কিট ব্রেকার যদি নির্ধারিত সেম বোর্ডের ভিতরে থাকে তাহলে ওই সার্কিট ব্রেকার অফ করে আগুন নিবানো বা করা সম্ভব না। সুতরাং এই কয়েকটা প্রোটেকশন আসলে রাজুকেরও নেওয়া উচিত, আমরা যারা এখানে বাসিন্দা কল্যাণ সমিতির তরফ থেকে এর উপরে পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে উইদিন 15 ডেজ এই জায়গাটার প্রত্যেকটা বাড়ি যদি এরকম মানে প্রোটেক্টেড গ্রিল থাকে, দরজা কাটে এবং সেখানে দরজা লাগিয়ে দিয়ে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা জরুরি। আমরা বিশেষ করে শোকাহত ও দুজন বাবা এবং ছেলে দুজনের একসাথে জানাজা হয়েছে। আমরা এ বিষয়ে খুব ব্যথিত এবং আমরা শোকাহত এবং শোকাহত পরিবারকে শোক সইবার তৌফিক যেন আল্লাহ দান করে এই আমরা কামনা করছি। সবাই শহীদুল ভাইকে আসলে তাদের পরিবারকে কী বলে মানে সান্ত্বনা দিব, আসলে আমাদের বাসা নেই, আমরা সবাই একদম স্তব্ধ, মানে প্রায় 11 নম্বর সেক্টরবাসী সবাই স্তব্ধ আসলে এই দুর্ঘটনায়, এই মর্মাহত ঘটনায়। আমরা আসলে এই ঘটনায় খুবই মর্মাহত। সবাই তার পরিবারের জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তি যাতে তারা যেন জানাতে আল্লাহ দোয়া করবেন।